النبي العامل المتين الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ওরকম আওয়াজ দেন না যেমন ছিল তেমন করেন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ দিলে আমার টান দিয়েছে আমি যাব মদিনায় জোরে বলবেন না দিলে আমার টান দিয়েছে আমি যাব মদিনায় ভাগ্য যদি লাগা থাকে যাব আমরা মদিনাতে একটু জোরে হবে না আরে ভাগ্য যদি লাগা থাকে যাব আমরা মদিনাতে আরে মনের দোয়া কবুল করো মনের দোয়া কবুল করো যাব মদিনায় দিলে আমার টান দিয়েছে আমি যাব মদিনায় দিলে আমার টান দিয়েছে আমি যাব মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান গণ্যময় যিনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় যিনার কোনো শরীক নেই যিনি কুল শব্দের দ্বারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকল বলুন আলহামদুলিল্লাহ পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন অবশ্যই অবশ্যই তোমরা যখন দিল পরিষ্কার করে আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার ইবাদত তার নামাজকে আমি কবুল করব এটা জোরে হবে না দেখবেন একটা লোহা যখন জং ধরে যায় ওই লোহাটাকে কামারের দোকানে নিয়ে যাওয়া হয় কামার বলেন না কি বলেন কামারের দোকানে নিয়ে গিয়ে ওই লোহাটাকে ভালো করে লাল করে পোড়ায় পুড়িয়ে দেওয়ার পরে ওকে পিটিয়ে 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 যে কোনো একটা অস্ত্র তৈরি করা হয় তো আল্লাহ বলতেছে এই বান্দা তোমরা যদি দিলের জং যদি ছোটাতে চাও তো আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়ো কিয়াম করো জোরে বলেন আমরা দুরূদ পড়া পাটি তো নাকি কিয়াম করা পাটি তো কিয়াম করি তো জি এটাই হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের মানুষ
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে পাবন্দি থাকে আল্লাহ বলছে মরার পরে তাকে জান্নাতি দেওয়া হবে। জোরে বলেন। একটু অনুরোধ করবো বাপ, এই যে মাঝে মধ্যে ফাঁকা পড়ে আছে না, একটু যদি সামনে আগে আসতেন তো খুব ভালো হতো। এটা আসবেন না, এটা আগে আগে চলেছেন তো বাবা, চলেছেন। বেরাদার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা তিনটা জায়গাকে ফাঁকা রাখিও না। কটা বললাম বাবা? তিনটা জায়গা। এক নম্বর হচ্ছে নামাজ যখন পড়তে যাবে নামাজের কাতারকে ফাঁকা রাখবে না। দ্বিতীয় নম্বর স্বামী স্ত্রীর মধ্যে যখন বিছানা যায় বিছানা যাওয়ার পরে স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে ফাঁকা রাখবে না। তিন নম্বর হচ্ছে যে জায়গাতে হাদিস কোরআনে বাণী হয় সেই জায়গাটা তোমরা ফাঁকা রাখিও না। যদি রাখা হয় তো ওই সব জায়গাগুলো না ইবলিস শয়তান প্রবেশ করে, আর ইবলিস শয়তান যদি প্রবেশ করে তো বাবা ঘুম লেগে যাবে, ঠিক না? তাই যে ফাঁকাগুলো জায়গা পড়ে আছে একটু উন্নত করে বলবো আপনার একটু আগে আসুন আর জায়গাটা পূর্ণ করুন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কোনতেছে চেহারা নূরেতে ভরা, এটা জোরে হবে না? চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে বলুন। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। কে চেহারা কে চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি তো উম্মতের সাহারা। জোরে বলুন। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। পাথর এসে জানাই নবী, পাথর এসে জানাই নবীকে ও গো কমলিওয়ালা। চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা। জোরে কানো সুবহানাল্লাহ। এই শোনো মানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জান্নাতি হতে যাও, কবর যদি আসান পেতে যাও, কবর যদি জান্নাতি হতে যাও, বাবাজি আগে নবী মুস্তাফাকে চিনে নিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নবী চিনে গেছে বাবাজি তারাই মরার পরে জান্নাতি হয়েছে। কি গো আমরা নবীকে ভালোবাসি? এটা হাত তুলে দেখান তো বাবা। আমরা নবী কে মহব্বত করি। এ বাবা যে মুসলমান ভাইরাও এখন অনেক দল বাড়িয়েছে বাবা, তারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, বলছে না? অনেক ব্যক্তি বাড়িয়েছি তারা বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া যাবে না, নবীর প্রতি কিয়াম করা যাবে না। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যার দিলেতে নবীর মহব্বত ভরা আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি নবীর প্রতি দুরূদ পড়ে কিয়াম করে। ঠিক না? আমরা হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের পাবন্দি আছে না নাই? কে কে আছে একটু হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ। আমরা আছি পাবন্দি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে
এই যে একটা জান্নাতি বাগানে যতক্ষণ বসে আপনি নবীর গুণগান শুনবেন, হাদিস কোরআনের বাণী শুনবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নেকি পেতে থাকবে। জোরে বলেন আসুন, একদিন আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন তিনি মসজিদে নববীতে খুতবা পড়ার জন্য জুম্মার দিন মেম্বার উপর উঠছে। মেম্বার মানে জানেন তো নাকি? দেশের মেম্বার ভাবেন না। যেই মেম্বারের উপরে উঠে প্রত্যেকটা ইমাম সাহেবেরা জুম্মার দিনে খুতবা দেয়, ওই মেম্বার নবীজি প্রথম ধাপে উঠেছেন, আমিন বলেছেন। জোরে বলেন। দ্বিতীয় ধাপে উঠেছে, আমিন বলেছে। 3 নম্বর শ্রেণীতে উঠেছে, বাবা আমিন বলেছে। সমস্ত সাহাবীরা বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করব। ওগো নবীজি আপনি তো এর আগে অনেকবার জুম্মার নামাজ পড়িয়েছেন। ওগো নবীজি কোনদিন সিঁড়িতে ওঠার সময়তে আমিন বলতে দেখি না গো নবী। ওগো নবীজি আপনি একবার বলুন না, আপনি 3টা সিঁড়ির উপরে উঠলেন, ওগো নবীজি আমিন কেন বললেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সংবাদদাতা নবী বলতেছি, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমি যেটা শুনতে পাই, আমি যেটা দেখতে পাই, ওগো সাহাবীরা তোমরা সেটা দেখতে পাও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে একটা আবেদন করব, কি কারণে আপনি আমিন পড়েছেন একবার বলুন, বলুন, বলুন। আমার নবীজি বলতে, যোগো আমার সাহাবীরাও তোমরা মন খুলে শুনে নাও। আমি প্রথম সিঁড়িতে প্রথম মেম্বার যখন পা দিলাম, আমিন বললাম একটার কারণে, আমার সম্মুখে হযরত জিবরিল আমিন দাঁড়িয়েছিলেন। জিবরিল আমিন আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পড়লো না, বাবাজি আমার জিবরিল আমিন বলছে, নবী গো তারা যেন ধ্বংস হয়ে যায়। তখন নবী আমার বলতেছে, ও আমার সাহাবীরা, তখন আমি আমিন বলেছি। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি দ্বিতীয় মেম্বারে যখন আপনি পা দিলেন, আমিন কেন বললেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, বলো গো আমার সাহাবীরা, আমি যখন দ্বিতীয় মেম্বারে পা দিলাম, আমার সম্মুখে হযরতে জিবরিল আমিন দাঁড়িয়েছিলেন। হযরতে জিবরিল আমিন দাঁড়িয়েছিলেন। জিবরিল আমিন বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যারা পবিত্র রমজান মাস পেয়ে যারা রোজা রাখতে পারলো না, তারা যেন ধ্বংস হয়ে যাক। আমার নবীজি বলছো, গো সাহাবীরা আমি তার জন্য দ্বিতীয় মেম্বারে আমিন পড়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
করি রোজা রাখলো না তারা যেন ধ্বংস হয়ে যায় যারা বাপ মার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যায় আচ্ছা বলুন তো বাপ মাকে কে কে ভালোবাসে একটা হাত তুলে দেখান তো ভালোবাসেন তো জি বাপ মাকে যারাই ভালোবেসেছে বাবা যে সূরা মানিক তারাই তো নবীকে পেয়ে গেছে জোরে বলেন তাইলে বাবা যে এখানে বোঝা গেল নবীর প্রতি দুরূদ পড়তে হবে নবীর প্রতি সালাম করতে হবে নবীর প্রতি সালাতু সালাম পড়তে হবে কোনো গাছে ফল ফটিল মরুর সাহারায় একবারে জোরে বলো ভাই কারেন্টের সাওয়ারি বড়া কয়টার গাড়ি কারেন্টের সাওয়ারি বড়া কয়টার গাড়ি আসমানের যাহার শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোর করো সুবহানাল্লাহ এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা আপনাদেরকে বলতেছে বাবা নামাজ যদি পড়ুন দিল পরিষ্কার করে নামাজ পড়ুন নামাজ যদি পড়ুন মন পরিষ্কার করে নামাজ পড়ুন এই দিলে যদি হিংসা থাকে এই দিলে যদি গীবত থাকে এই দিলে যদি অহংকার ভরা থাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই ব্যক্তি মরার পরে জান্নাতি হবে না তার নামাজ রোজা সবই বেকার এই যে বাবা এখন খুব গরম পড়তেছে কি গো এত গরম গরম সহ্য করা যায় না আজকে প্রায় বোধহয় 45 ডিগ্রি রোদ পড়েছে আজকে যে কত ডিগ্রি রোদ পড়বে তা আল্লাহ মালিকই জানে এটা কিসের গরম জানেন এটা হচ্ছে বাবা যে জাহান্নামের একটা নিঃশ্বাস কিসের নিঃশ্বাস আমার কথা কি বুঝতে পারছেন জাহান্নামের নিঃশ্বাস মানুষ যেমন একটা নিঃশ্বাস ছাড়ে ওটা হচ্ছে একটা জাহান্নামের নিঃশ্বাস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে এই বান্দা শোনো সামান্য তোমরা জাহান্নামের নিঃশ্বাসকে সহ্য করতে পারছো না তাহলে বলো মরার পরে জাহান্নামে থাকবে কেমন করে কি গো থাকা সম্ভব হবে বেরাদার তাই কবি বলতেছে কি জাহান্নাম এমন একটা রাস্তা যারা আল্লাহ নবীকে খুশি করে নিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়েছে রোজা করেছে আল্লাহ বলতেছে তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে বেরাদার ইসলাম মুআদ্দিন জামানে কিরাম